আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ টানা ভারী বৃষ্টির কারণেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং নগরবাসী। অন্যদিকে ভোর থেকে আমরা দেখেছি যে সকল নগরবাসী ঘরমুখী হয়ে যাত্রা শুরু করেছেন। এই জলাবদ্ধতার কারণেই অনেকটা ভোগান্তির ভিতরে পড়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সাগরের যে পানির ঢেউ চিত্র দেখা যায়, সেটি এক কথা বলা যায় যে বর্তমানে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে সেই চিত্র দেখা যাচ্ছে। কিছু জায়গায় হাঁটু পরিমাণ, কিছু জায়গায় কোমর পরিমাণ জলাবদ্ধতা পানি দেখা গিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নিউ মার্কেট এলাকা, পুরান ঢাকা এবং মতিঝিল এলাকা সহ বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তির ভিতরে পড়েছে নগরবাসী। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। শুধু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কোরবানির যে সকল পশুর হাটগুলো রয়েছে সে সকল হাটগুলোতেও চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণেই ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে একটি চরম হতাশা দেখা দিয়েছে। অন্যদিকে অনেকে যেমনটি জানিয়েছেন, জলাবদ্ধতার যে পানি রয়েছে, পানির যে কোনো সময় বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিলতা রোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে পানির ভিতরেই যে সিএনজির যেই মেশিন রয়েছে, মেশিন ডুবে যাওয়ার কারণেই অনেকটা সমস্যা হয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি একটু বর্তমানে যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যে সকল সড়কগুলো রয়েছে, রাতে এবং দিনে টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু সড়কে নয়, আমরা দেখেছি যে যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টির কারণে যে সকল নগরবাসী যারা রয়েছেন তারা অনেকটা জনদুর্ভোগের মধ্যে পড়েছেন। এর বাহিরে যারা ঈদের ছুটিতে ঘরমুখী হয়ে যাত্রা শুরু করেছেন তারাও অনেকটা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। কোথাও হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো রাজধানী জুড়ে। এতে শুধু সড়কে নয়, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কোরবানির যে সকল পশুর হাটগুলো রয়েছে, কোরবানির পশুর হাটও আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন এক কথা বলা যায় যে সাগরের যে চিত্র দেখা যায় সেটি কিন্তু বর্তমানে রাজধানীর যে সকল সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে সকল সড়কে একই চিত্র দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর কেন্দ্রের মাধ্যমে যে জলাবদ্ধতার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আসার সময় আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি
গাড়ির সমস্যা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। ঠিক একইভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অটো এবং মাইক্রো বাস থেকে শুরু করে মোটর সাইকেলও সমস্যা দেখা দিয়েছে। ভাই কি সমস্যা হচ্ছে পানির কারণে, তো বলো তো কি কি সমস্যা? আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার মধ্যে যে সকল সড়কগুলো রয়েছে, সড়কে কোথায় হাঁটু পরিমাণ, কোথায় কোমর পরিমাণ পানি জমে গিয়েছে, যার কারণে বাইক, ইজি বাইক, মাইক্রো বাস সহ যে সকল যানবাহনগুলো রয়েছে সে সকল যানবাহনগুলো চলতে অনেকটা সমস্যা হচ্ছে। শুধু রাজধানীর সড়কে নয়, বিভিন্ন বাস টার্মিনালও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যে সকল কোরবানি পশুর হাটগুলো রয়েছে, কোরবানি পশুর হাটগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমনটি আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে সব কিছু মিলিয়ে বর্তমানে রাজধানীর অবস্থার কথা যদি জানিয়ে রাখতে চাই, যে রাতে দীর্ঘ টানা 3 ঘন্টা বৃষ্টি এবং দিনের বেলার টানা দীর্ঘ 2 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর মৌচাক এলাকা থেকে শুরু করে যে কমলাপুর যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নিউ মার্কেট এলাকা এবং পুরান ঢাকা সহ মতিঝিল এলাকা এই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এমনটি কিন্তু আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে রাজধানীতে এই জলাবদ্ধতার কারণে কোনো স্বস্তি নেই বলে এমনটি অনেকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।